আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই চমৎকার একটা ভর্তার রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি 10-12টা ঢেঁড়সকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে কেটে টুকরো করে নিয়েছি। এখন প্যানে সামান্য সরিষার তেল নিয়ে ঢেঁড়সের টুকরোগুলোকে ভেজে নিব। সেদ্ধ করে ভর্তা বানালে আমার কাছে পিচ্ছিল মনে হয়, তাই আমি এভাবেই ভর্তাটা করি ঢ্যাঁড়সের। খুবই অসাধারণ হয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ঢ্যাঁড়সের টুকরোগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই ঢ্যাঁড়স ভর্তাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই অসাধারণ লাগে খেতে। ঢ্যাঁড়সের টুকরোগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। সব মিলিয়ে আমি 5-6 মিনিটের মতো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। ভর্তাটা যেহেতু শুকনো মরিচ দিয়ে করব, তাই আমি সামান্য তেলের মধ্যে 4টে শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলো একটু ঝাল, তাই কম দিয়েছি পরিমাণে। শুকনো মরিচগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি, আর নিয়েছি ভেজে রাখা ঢেঁড়সগুলো। এখন আমি ভর্তাটা রেডি করব। তো আমি শুকনো মরিচের সাথে একটু স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে হাতের সাহায্যে শুকনো মরিচগুলোকে মেখে নিচ্ছি। এরপর পেঁয়াজের সাথে শুকনো মরিচটাকে মিক্স করে নিচ্ছি, ভালো করে পেঁয়াজটাকেও মেখে নিচ্ছি। এখন ঢেঁড়সের টুকরোগুলোকেও হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এই ভর্তার সাথে অবশ্যই আমাকে সরিষার তেল দিতে হবে, তো আমি এখানে রাঁধুনি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ভর্তার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা পরিবেশন করব। আমার ভর্তার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা আপনাদের কাছে? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।